সরকার সবসময় একটা ভয়ে আছে যে এইটা কোনো অ্যাকশনে গেলে না আবার আন্দোলন শুরু হয়। এখন একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে পুলিশের সাথে বাকবিতণ্ডে জড়ানো এবং পুলিশকে মানে হেনস্থা করার একটা ইয়ে চলতেছে। জুলাই যোদ্ধা হিসাবে হি হ্যাজ এ পাস্ট মানে গ্লোরি অফ রাইট, সেটা অস্বীকার করা হচ্ছে না। কিন্তু তাই বলে সে এখন যা খুশি তাই করবে, সব কিছুকেই সরকার মেনে নিচ্ছে, এইটা কোনো অ্যাসার্টিভ গভর্নমেন্টের লক্ষণ হতে পারে না। মাহাদি আমিনরে গ্রেফতার করলো আবার ছেড়ে দিল, এটা কি আমিন না, মাহাদি আমিন না, মাহাদি ওই যে হবিগঞ্জের যে বৈষম্য বিরোধী, মানে এটা কিন্তু আমি মানে নেটে দেখছি, এটা সত্য নাও হইতে পারে। আচ্ছা যাই হোক, ধরা যাক তাকে ধরে নিছে এবং তাকে কোনো একটা মামলা আটকাইলো, সেটা এক জিনিস, আবার তাকে ছেড়ে দিল। যদি তাকে গ্রেফতার করে রেখে দেয় তাহলে কি জুলাই চেতনার বিরুদ্ধের অ্যাকশন কিনা এটা? আর যদি ছেড়ে দেয় তাহলে জুলাইয়ের পক্ষে কিনা? এবং জুলাইয়ের আন্দোলনের অন্যতম দাবি যে ছিল রাষ্ট্র সংস্কার, সেখান থেকে যদি আমরা কম্পেয়ার করি তা আমরা কোথায় আছি? না দেখুন, সবকিছু যদি আমরা আসলে এই জুলাই নিয়ে আসি, এটা কিন্তু আসলে সঠিক না। ঠিক আছে, এখন জুলাই আন্দোলন যারা করেছে তারা যদি কোনো অন্যায় করে তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? তারা যদি কোনো অপরাধ করে তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? অবশ্যই না। তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, অবশ্যই তার নামে অ্যাকশন হওয়া উচিত, তার নামে মামলা হওয়া উচিত। যদি তাকে জিজ্ঞাসাবাদ করে যদি তার নামে কোনো কিছু না পাওয়া যায়, তাকে ছেড়ে দেওয়া উচিত। তার নামে হয়তো সুনির্দিষ্ট কোনো কিছু পায়নি, এই জন্য ছেড়ে দিয়েছে। মানে আসলে হয়ে গেছে কি আমাদের একটা, একটু বলি, জি বলেন। এটা সে পুলিশের সাথে আপনার একটা ক্ল্যাশে গেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, এখন একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে পুলিশের সাথে বাকবিতণ্ডে জড়ানো এবং পুলিশকে মানে হেনস্থা করার একটা ইয়ে চলতেছে। এইটা আপনি তো আইন শৃঙ্খলা বাহিনীকে তার কাজ করতে দিবেন, তাই না? অবশ্যই। তাহলে সেইটাই তো একটা অপরাধ। এক, দুই নম্বর হচ্ছে আপনি যদি তাকে ছেড়েই দেন তাহলে ধরলেন কেন, তাই না? এখন কথাটা হচ্ছে যে আমরা তো দেখছি পুলিশের সাথে কি ধরে বিহেভ করছে, আমরা তো দেখছি, তাই না? হ্যাঁ বেশ, তাই না? এখন আচরণ জুলাই যোদ্ধা হিসাবে হি হ্যাজ এ পাস্ট মানে গ্লোরি অফ, রাইট, সেটা অস্বীকার করা হচ্ছে না। কিন্তু তাই বলে সে এখন যা খুশি তাই করবে, সেটা মেনে নেওয়া হয় না, তাই না? আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে এইভাবে তো আপনি ইয়ে করতে পারেন না, কি বলে চ্যালেঞ্জ করতে পারেন না, এবং তাই না? আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যাটা কোথায়, তার দুর্বলতাটা কোথায়? এই যে শুধু ওই জুলাই যোদ্ধা না, এমনিও তারা নানান জায়গায় মুখোমুখি হচ্ছে। আমি বলছি কেন এটা একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো এরকম, সরকার কাউকে খেপাইতে চাচ্ছে না, ঠিক আছে? এই সরকার একটা পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট নিছে, সন্তুষ্টিকরণের। দেখেন কত রকমের কথা হচ্ছে না, এই গালিগালাজ হচ্ছে, তারপরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করা হচ্ছে না, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, তাই না? কিন্তু আমি কোন নাম নিতে চাই না, যে সমস্ত মানে কাণ্ডগুলি হচ্ছে, কোনো অপরাধীকে, এইটা আপনার কি বলে ফিজিক্যাল আক্রমণের অপরাধ হোক কিংবা মৌখিক ইয়ে হোক, কাউকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে সরকার সবসময় একটা ভয়ে আছে যে এইটা কোনো অ্যাকশনে গেলে না আবার আন্দোলন শুরু হয়। এবং আমি তো এটা বলতেছি যে এই যে তারেক রহমান যে ইন্ডিয়া যাচ্ছেন না, এইটা নাহিদ ইসলামের সেই মানে কি বলে যে তার সেই এই প্রসঙ্গটা আমি আসবো, এই প্রসঙ্গ ইন্ডিয়ার প্রসঙ্গটা আমি আসবো। সব কিছুকেই সরকার মেনে নিচ্ছে, এইটা কোনো অ্যাসার্টিভ গভর্নমেন্টের লক্ষণ হইতে পারে না। তার আগে আমি একটু আমি মাহফুজুর রহমান আপনার কাছে আসতেছি এইটা নিয়ে, যে ধরেন শব্দ খারাপ হচ্ছে, নিয়মকানুন মানছে না, পুলিশের সাথে মুখোমুখি হচ্ছে, সবটার জন্য কিন্তু আইন শৃঙ্খলা থাকার কথা। কেউ যদি রাজনৈতিক মঞ্চটা গালাগালি করে, সেটার জন্য তো আইনি বিধান থাকার কথা। তা আইনি বিধান যদি থাকে, তাতে যদি বাজে শব্দ প্রয়োগ করলে তাকে আইনের আওতায় কেন নেওয়া হচ্ছে না? কিন্তু বাজে শব্দ প্রয়োগের কারণে তার উপর আবার মব আসতেছে, সেখানেই বা আইনি ব্যবস্থা হচ্ছে না কেন? বিষয়টা কি? আপনার দুর্বলতাটা কোথায়? দেখেন, এখানে বাজে শব্দ যেটা কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটলো আর কি, আপনার সিলেটে হবিগঞ্জে যে এনসিপির যে আপনার তাদের যে অনুষ্ঠান ছিল আর কি, সেই অনুষ্ঠানে দেখা গেছে যে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তৃতায় এমন কিছু বলেছে যে বক্তৃতাগুলোর মাধ্যমে একটা দল যারা করে আর কি, ধরেন বিএনপি যারা করছে আর কি, বিএনপির হাইকমান্ডের প্রতি বা প্রধানমন্ত্রী বা তাদের চেয়ারম্যানের প্রতি যে ভালোবাসা, সেটা তাদের যদি অনুভূতিতে আঘাত লাগে আর কি, তারা তো নিজেদেরকে আর কন্ট্রোল করে রাখতে পারে না। দেখেন ওরা যখন শেষ করলো, তারপর তাদের গাড়ি ভাঙচুর করা হলো। এটা কি প্রধানমন্ত্রী বলে দিয়েছে যাও তোমরা গাড়ি ভাঙচুর করো? অবশ্যই না। এটা তারা তাদের অনুভূতি থেকে করেছে।
ওকে, এখন উনি আমার সহ আলোচক যে কথাটা বললো আর কি, যে ছেড়ে দেওয়া হচ্ছে বা এভাবে সবকিছু মেনে নেওয়া হচ্ছে, ব্যাপারগুলো কিন্তু তা না। আগের যে টার্মের যে গভর্নমেন্টগুলো ছিল, ঠিক আছে, দেখেন এটা যদি আপনার আওয়ামী লীগের আমল হতো তাহলে কি করা হতো, এই অলরেডি কিন্তু মামলার পর মামলা হয়ে যেত, মামলার পর মামলা, আর বিরোধী দলের প্রতি মামলার পর মামলা, এটা তো আমাদের দেশে কমন কালচার। কিন্তু এই মামলার পর মামলা কি হচ্ছে, বিরোধী দল এত কিছু বলে যাচ্ছে, ওপেনলি বলে যাচ্ছে, কিন্তু তার নামে কি কোনো মামলা করা হচ্ছে না বা না, কোনো কিছু করা বিষয়গুলো হচ্ছে? যদি মামলা হওয়ার মতো আইনি বিষয় এখানে থাকে একটা বলি, মামলা তাহলে করতে হবে না পারতো। কেন? না, মামলা করতে পারতো, আমি বলি, কিন্তু একটু শুনেন, দুইটাই ইকুয়ালি ব্যাড। মামলার পর মামলা হওয়াটা যেমন খারাপ, Of course. আবার অপরাধ তাহলে তো আবার সে ফ্যাসিস্ট আমলই হয়ে যেত আর কি। তাই না, এটা Right. যেরকম খারাপ, আবার অপরাধ করলে মামলা না হওয়া সেটাও একই রকম অপরাধ। Right. তা আপনি এখন দেখেন এই যে অপরাধগুলো করছে, এগুলো তো পলিটিক্যাল স্টেটমেন্ট, ঠিক আছে। এখন এই পলিটিক্যাল তাহলে অপরাধ না, political statement। অপরাধ যদি পার্সোনালি এভাবে যদি শব্দচয়ন যদি খারাপ করা হয়, ওকে, তাহলে তো আসলে এটা মানহানির মামলাও হতে পারে আর কি, তাই না? কিন্তু আসলে দেখেন, যে দেশের প্রধানমন্ত্রী এতটা সোভার, এত সুন্দর করে কথা বলে, এতটা জেন্টেল, উনি কিন্তু এই কথাগুলো নিয়ে যদি রিয়্যাক্ট করতো আর কি, আমার মনে হয় রাজনীতিতে আরো বিশৃঙ্খলা দেখা দিত, আগের সিনারিও শুরু হতো। তো উনি আসলে উনার সহিষ্ণুতার এটা হচ্ছে প্রকাশ আর কি, আমি বলবো আর কি। প্রধানমন্ত্রী হ্যাঁ, এটা Right. আমি আই ডু এডমিট যে প্রধানমন্ত্রী ধৈর্যশীল, সবই ঠিক আছে। Right. কিন্তু আপনার কাছে যেটা আমি জানতে চাই, এই যে বাজে শব্দ প্রয়োগ, হিলদি ওয়ার্ড যাকে বলে আইনের ভাষায়, আপনার মতে কয়জনের পাইছেন? নাসিরুদ্দিন পাটোয়ারির পাইছেন আপনাদের মতে, আছে। আর কার কার পেয়েছেন? না, দু চারটে এখানে নাম দেখেন, বলেন তো। না এখানে যে আপনার বিভিন্ন ধরনের যে না, আর কেউ নাই নাকি শুধু না, নাসিরুদ্দিন? নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির অনেক মানে পলিটিক্যাল নেতারাই তো বলছে। নাসিরুদ্দিন তারপর, পাটোয়ারি এনসিপি, আর কেউ নাই? আপনার হচ্ছে কি প্রধান আর কি, আমি নামটা ভুলে গেলাম আর কি, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে খুব ব্যাড একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলো আর কি, জাকপান আর কি, একটা দলের প্রধান আর কি। তো এগুলো আসলে কাম্য না। তো আসলে পলিটিক্যাল যে পার্টিগুলা, আবার এটাও ঠিক, আগের বিরোধী দল বর্তমান বিরোধী দলের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমি বলবো, দেখেন বর্তমান যে বিরোধী দল পেয়েছেন, এই পার্লামেন্টে কিন্তু একটা ফ্রুটফুল ডিবেট হচ্ছে। এরকম বিরোধী দল, আমি বলবো যে বিরোধী দল থাকাও ভালো। একটা ফ্রুটফুল ডিবেট যদি না হয়, সরকারের যদি সমালোচনা না হয়, তাহলে কিন্তু সরকার আবার ওই একনায়তন্ত্রে পরিণত হবে আর কি। যদিও আমি বিলিভ করি এই সরকার সেরকম হবে না আর কি। তবে যৌক্তিক সমালোচনা হতে হবে, যৌক্তিক কথাবার্তা হতে হবে, কি এমন কোনো কিছু করা না যেটা আসলে দেশের জন্য খারাপ। আমি পার্লামেন্টে বসে যৌক্তিক সমালোচনা করছি, আবার পার্লামেন্টের বাইরে যে এমন কিছু শব্দ চয়ন করছি, অথবা আমরা নিজেরা করছি না, আমার দলের নেতাকর্মীরা করছে, সেটাও আসলে করতে দেওয়াটা উচিত বলে আমি মনে করি না আর কি। আর দেখেন, এখানে আমাদের আরও কিছু সংকটের কথা আপনি বললেন, আমার সহ-আলোচক বলেছে, ওনার সাথে আমি একমত যে অভ্যন্তরীণ যে সংকট, রাজনৈতিক যে সংকট, সেটা কিছুটা আছে। হয়তো আপনার ধরেন হচ্ছে যে জুলাই সনদ নিয়ে বেশ কিছু ডিবেট আছে, কিন্তু আমি মনে করি জুলাই সনদ নিয়ে এই ডিবেটগুলো কিন্তু এক পর্যায়ে থাকবে না। আমরা ইতিমধ্যে দেখেছি যে আপনার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি হয়েছে। এই বিশেষ কমিটিতে 17 জন মেম্বার হওয়ার কথা ছিল, 5 জন বিরোধী দল থেকে দেওয়ার কথা ছিল, 5 জন বিরোধী দল থেকে কিন্তু দেয়নি, কিন্তু 12 জন আছে। 12 জনের মধ্যে অনেকেই আবার আইন বিষয়ে অভিজ্ঞ, এবং তারা কিন্তু বলেছে যে জুলাই সনদের যে ম্যান্ডেটগুলো আছে, যে ঐক্যমত ছিল আর কি, যে 84টা পয়েন্ট ছিল, এগুলা সব কিছু কিন্তু আপনার এই সংশোধনের মাধ্যমে ইনক্লুড করা হবে। কিন্তু বিরোধী দল পড়ে আছে কি ওই সংস্কার শব্দটা নিয়ে আর কি। তো সংস্কার তো হয় না আসলে, সংবিধানের যা কিছু হয় এই সংশোধনীর মাধ্যমে কিন্তু সংস্কারগুলো হয়ে থাকে। অতীতে 17টা সংশোধনী হয়েছে, এখন যে সংস্কার আর সংশোধন কি একই বিষয়? দেখেন, আসলে তো সংশোধনের মাধ্যমে কিন্তু এই সংস্কারটা হয়। আমি বিভিন্ন জায়গায় কিন্তু এই একটা জিনিস বলি বারবার, যে দেখেন আমাদের সংস্কার শব্দটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের মধ্যে নাই। আমাদের কনস্টিটিউশনের অনুচ্ছেদ 142-এ যেটা বলেছে যে আপনার এখানে সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন এবং রহিতকরণের মাধ্যমে কি করতে হবে, আপনার সংশোধন করতে হবে। এই সংশোধনের মাধ্যমে কিন্তু কি আমার যে চাওয়া পাওয়াগুলো আছে, সেই চাওয়া পাওয়াগুলো কিন্তু ইনক্লুড হবে। এই যে আমি বারবার বলি যে দেখেন, এই যে পঞ্চম যে সংশোধনী হয়েছে, এই পঞ্চম সংশোধনীতে কিন্তু আপনার বহুদলীয় যে রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, এটাকে কিন্তু অ্যালাউ করা হয়েছে। তাহলে এই যে জামাত যে ডিবেটগুলো করে যে সংস্কার দরকার, ওনারাও তো প্রাণ ফিরে পেয়েছে এই সংশোধনের মাধ্যমেই। 17টা সংশোধন হয়েছে, সংশোধনের মাধ্যমেই তো সংস্কার হবে। কিন্তু ওনাদের কথা হচ্ছে যে না, সংস্কার থাকতে হবে, সংস্কার থাকতে হবে, কিন্তু এই সংশোধনের মাধ্যমে হবে। এবং এই কমিটির যে প্রধান সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু বারবার বলেছে
যে যতগুলা ম্যান্ডেট নেওয়া হয়েছিল জুলাই সনদে, এই জুলাই সনদের সবগুলা ক্লজ কিন্তু তারা অক্ষরে অক্ষরে সব কিছু কিন্তু ইনক্লুড করবে। এখানে যারা পলিটিক্যাল পার্টি আছে, যারা স্টেক হোল্ডার আছে, যারা সাধারণ জনগণ আছে, সবার থেকে কিন্তু মতামতের ভিত্তিতে এই সংশোধনগুলো করা হবে।